এত জোরে কিসের শব্দ হলো? কারো কিছু হলো না তো? এই নীলিমা, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? মা, তুমি শব্দটা শুনতে পাওনি? মনে হলো আকাশ থেকে বড় একটা কিছু পড়েছে। কারো কোনো ক্ষতি হলো কিনা সেটাই দেখতে যাচ্ছি। কাল সকালে যাস, এত রাতে একা কোথাও যেতে হবে না। ঠিক আছে। পরদিন নীলিমা আশেপাশের সবাইকে জিজ্ঞেস করলো তারাও কাল রাতে কোনো শব্দ শুনেছিল কিনা। হ্যাঁ, আমিও তো শুনলাম এই শব্দ, কিন্তু শব্দটা কোথা থেকে আসলো বুঝিনি। আমিও সকাল সকাল বের হয়ে দেখতে গিয়েছিলাম শব্দটা কোথা থেকে এসেছিল, কিন্তু আশেপাশে খোঁজাখুঁজি করে কিছুই পেলাম না। কে জানে কিসের শব্দ ছিল, তবে কারো যে কোনো ক্ষতি হয়নি সেটাই আমাদের ভাগ্য। নীলিমা, সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো প্রায়। নদী থেকে এক কলসি পানি নিয়ে আয় তো। আচ্ছা মা, তোরা থাক তাহলে, আমি পানি নিয়ে বাড়ি যাই। এত সুন্দর বাক্সটা এখানে এভাবে পড়ে আছে কেন? বাক্সটা খুলে দেখি তো ভেতরে কি। এ কি? বাক্সের ভেতরে তো দেখছি একটা বাচ্চা। বাচ্চাটার মাথায় একটা চিহ্নও আছে আবার। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কে এভাবে ফেলে রেখে গেল? এক কাজ করি, ওকে আমার বাড়িতে নিয়ে যাই। এখানে রেখে গেলে ও বাঁচবে না। নীলিমা, তুই এই বাচ্চা কোথা থেকে আনলি? নদীর ধারে ঝোপঝাড়ের কাছে ওকে কুড়িয়ে পেয়েছি। ওকে ওখানে ফেলে আসলে যদি ভয়ানক কোনো প্রাণী আক্রমণ করে বসে, তাই সাথে নিয়ে আসলাম। ভালো করেছিস। আমারও ইচ্ছে ছিল একটা ছেলে সন্তান থাকবে, আর তোর একটা ছোট ভাই থাকবে। বিধাতা ওকে পাঠিয়ে আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আজ থেকে আমি ওকে নিজের ছেলের মতো বড় করব। খুব ভালো হবে মা, আমি ওকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসবো। আজ থেকে ওর নাম রাখলাম নীল, আমার নামের সাথে মিল রেখে। নীল তার মা আর বোনের কাছে ধীরে ধীরে বড় হতে থাকলো। একদিন অন্য রাজ্যের এক নাবিক নীলিমাদের রাজ্যে আসলো বাণিজ্য করতে। খুব খিদে পেয়েছে। এখানে কোথায় গেলে সুস্বাদু খাবার খেতে পারবো বলো তো? এ রাজ্যে নীলিমার মা সবচেয়ে ভালো রান্না